করে দিয়েছি আপনার। যেমন কলকাতা, যেমন বলছি কলকাতাতে স্পেসিফিক কিছু নেই। যেমন ধরুন রেন, যেমন ধরুন 12 তারিখে কলকাতাতে রেনফল নেই, ঠিক আছে। 13 তারিখেও কলকাতায় রেনফল নেই, ঠিক আছে। 14 তারিখেও কলকাতাতে রেনফল নেই। 15, 16, 17তে 15তে আছে, 15তে আছে স্ক্যাটার্ড রেনফল, 16, 17, 18তে আছে স্ক্যাটার্ড রেনফল। এই 16, 17, 18তে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল আছে, সরি, ঠিক আছে। আর সতর্কবার্তা আপনার কলকাতাতে সতর্কবার্তা, জাস্ট এ মিনিট, কলকাতায় সতর্কবার্তা মিনিট দেখে নিই, স্টর্ম ইত্যাদি। হ্যাঁ, কলকাতাতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার বা হিট ওয়েভ এইসবের কোনো সতর্কবার্তা নেই। হ্যাঁ, কলকাতার তো টেম্পারেচার আপনার কমেছে, আজকেও আপনার শুনলাম কমেছে 35 পয়েন্ট সামথিং। আপনার কলকাতার টেম্পারেচার ডাউন হচ্ছে এখন। ওকে, দ্যাটস অল। নো, আমি যা বলেছিলাম 14 তারিখের আগে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ইজ নট ইন এ পজিশন টু মেক এনি স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ফার্দার অ্যাডভান্সমেন্ট অফ সাউথ ওয়েস্ট মনসুন ওভার সাউথ বে অফ বেঙ্গল। ওকে, এই অস্বস্তিকর আর্দ্র আবহাওয়ার কারণ কি, এটা আমার এরকম ব্যাপক। দেখুন, আপনি যদি আপনার নিজের কমন সেন্স খাটান তাহলেই আপনি উত্তর পেয়ে যান, আমাকে জিজ্ঞেসই করার দরকার নেই। অস্বস্তিকর ওয়েদার হচ্ছে দুটো কারণে, দুটো হচ্ছে আপনি, একটা হচ্ছে গরমের জন্য সূর্যের তাপ রয়েছে, আর ভেরি লো লেভেলে আপনার ময়েশ্চার, ভেরি লো লেভেল 10 মিটার মাটির থেকে 10 মিটার উপরে ভূপৃষ্ঠ থেকে, ওখানে আপনার ময়েশ্চার রয়েছে। কিন্তু এই ময়েশ্চারটা এতটা বেশি নেই যার জন্য একটা থান্ডারস্টর্ম হয়ে যেতে পারে। আপনি নিজে যদি কমন সেন্স কাটান তাহলেই বুঝে যাবেন। আমার মা 82 বছর বয়স, উনি বলে দেন, আমার কাছে থাকেন, হবে না এত